রাজস্থানী মহলের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। এই যে ডিজাইনগুলো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে, এই পাশটা দেখা, এখানেও তোমরা বুঝতে পারছো ডিজাইনগুলোর মধ্যে কিন্তু কাঁচ লাগানোর কাজ করা হয়েছে। রাজস্থানী মহলের অন্দর মহলটা কতটা সুন্দর, আর রাজস্থানী মহলের মধ্যে মা দুর্গার আরাধনা। গুড মর্নিং সবাইকে, তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে সুস্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30 মতন। আজকে আমি চলে আসলাম সোদপুরের অন্তর্গত পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। এর আগের যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখেছি, সেরকম কোনো কাজ হয়নি। আর এখন আসার মাত্র যেটা দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ির ঠিক সামনে। আর এদিকের মধ্যে তাদের পুজো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে। তোমাদের প্রথমে লোকেশনটা দিয়ে নিই। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা সোজা বরাবর 2 থেকে 3 মিনিট গেলে তোমরা পেয়ে যাবে পানশিলা পোস্ট অফিস। এদিকে সোদপুর, এদিকে খড়দা থেকে চলে আসতে পারো, সোদপুর থেকে চলে আসতে পারো। আমি তো সোদপুর থেকে আসলাম, তোমরা সোদপুর থেকেও অটো, টোটো, বাস পেয়ে যাবে। আর খড়দা থেকে আসলেও তোমরা অটো, টোটো, বাস পেয়ে যাবে। কিছুদিন আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়নি, আর এখন আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে। যে রাজস্থানী মহলটা তৈরি করা হচ্ছে, সেই রাজস্থানী মহলের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। আর এখানের মধ্যে পুজোর ব্যানার দেওয়া রয়েছে। এখানে রয়েছে পুজোর ব্যানার, যেটা তোমাদেরকে আমি দেখালাম, এবছরের নিবেদন রাজস্বিক দৃষ্টি। আর এই দিকটা দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, গেটের দুধারে দুটো হাতি রাখা থাকবে, মানে এদিকেও একটা হাতি রাখা থাকবে আর এদিকেও একটা হাতি রাখা থাকবে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে মারাত্মক কিন্তু লাগবে। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো ঢাকায় ছিল, আর এখন হয়তো আসলে তোমাদেরকে দেখাতেই পারছি। মানে শরতের আকাশ, নিচে কিন্তু পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, মারাত্মক কিন্তু লাগছে। তো চলো ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। আর যদি পারি তো ছাদের ওপর থেকেও তোমাদেরকে একবার দেখাবো পুজো মণ্ডপটা কতটা সুন্দর লাগছে দেখতে। ইতিহাসের পাতায় ঘড়িতে এখন বাজে 10:35। চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপের ঠিক সামনে। আর বিগত দিন যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ঢাকা ছিল, আর এখন হয়তো তোমাদেরকে দেখাতেই পারছি, দেখতেই পারছো বন্ধুরা কতটা পরিমাণে এখানে কাজ হয়েছে। যদি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, এখানে কিন্তু পদ্ম চাষ হবে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক লাগে। যদি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো প্রত্যেকটা কাজ কতটা নিখুঁত আর কতটা সুন্দরভাবে করা হয়েছে। আর এই পাশটা তোমরা দেখলে বুঝতে পারবে রাজস্থানী মহলের যে বিষয়টা কত সুন্দরভাবে এখানে শিল্পী তার শিল্পসত্তার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। প্রথমে এখানে প্লাইগুলোকে ব্যবহার করা হয়েছে, প্লাইয়ের মধ্যে এখানে থার্মোকলের কিন্তু কাজগুলো করা হয়েছে। আর বিষয়টা কিন্তু দেখতে মারাত্মক লাগছে। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন রাজস্বিক দৃষ্টি। এখনও সেরকম কোনো কাজ হয়নি, জাস্ট হালকা কাজ করা হয়েছে। এরপর এখানে কাচের কাজ হবে, আরও অনেক কাজ রয়েছে। আর এটা রয়েছে প্যান্ডেলের বাইরের পার্ট। আর ভেতরের দিকে প্রবেশ করব, ভেতরের অন্দরমহলটা তোমাদের সাথে শেয়ার করব। রাজস্থানী মহলের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর ভেতরের দিকে প্রবেশ করব, সুপ্রকাশ গাঙ্গুলি শিশু উদ্যানের সামনেই কিন্তু পুজো মণ্ডপটা গড়ে উঠছে। আর এখানে যেমন ক্লাব কর্তৃপক্ষ থেকে লেখাই রয়েছে ভেতরে প্রবেশ নিষেধ, মানে সাধারণ মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে একদমই পারবে না। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। বাইরে কিন্তু আলাদা অংশ, আর ভেতরের দিকে যাওয়া মাত্রই তোমরা হয়তো দেখতেই পারছো এখানেও একটা আলাদা পরিবেশ তোমরা দেখতে পারবে। রাজস্থান থেকে অনেক কাঠপুতুল নাচ করানো হবে এই অংশটার মধ্যে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এর আগের দিন যখন এসেছিলাম নিচের দিকে দাদারা কিন্তু কাজ করছিল। এখন আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি, ওপরের দিকে একটা প্লাস্টিক দেওয়া রয়েছে, তার উপর কিন্তু বাঁশের কাজ করা হয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে প্লাইয়ের অনেক কাজ করা হয়েছে। আর সামনের দিকে তোমাদেরকে বলেছিলাম রাজস্থানী মহল যেহেতু গড়ে উঠছে, তাই জন্য রাজস্থানীর যে গেটগুলো, সেই গেটগুলো কিন্তু মানে রাজস্থানী মহলের আদলেই করা হয়েছে, যেমন আমরা মুভিতে দেখি। আর এক একটা কাজ কিন্তু কত সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে। তো ভেতরের দিকে কি তোমাদেরকে দেখাবো কীভাবে কী তারা প্রস্তুতি করেছেন। বাইরের অংশের থেকে ভেতরের যে পরিবেশটা আমার কিন্তু অসাধারণ লাগছে। পার্থরা কিন্তু মারাত্মক থিম কিন্তু উপহার দিচ্ছে প্রত্যেকটা বছর আমাদের। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কেমন লাগছে। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তোমরা। আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত। যেমনটা তোমাদেরকে আমি বললাম রাজস্থানী মহল তৈরি করা হচ্ছে, আর গেটের যে স্ট্রাকচারগুলো পুরো রাজস্থানী মহলের যে আদর সেইভাবে করা হচ্ছে। এখানে কিন্তু সেরকম কোনো কাজ করা হয়নি। আর ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি অনেকটা কার্যকলাপ কিন্তু করা হয়েছে। এই যে ডিজাইনগুলো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, ডিজাইনগুলোর মধ্যে কিন্তু কাঁচ লাগানোর কাজ করা হয়েছে। দেখো বন্ধুরা এই যে কাঁচ লাগানোর কাজ করা হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এই যে পিলারগুলো যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দাদারা কাজ করছিল, আর এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু কাজ করা হবে। ওপরের দিকের অংশটা তোমাদেরকে দেখাতে পারছি, এই দিকটার মধ্যে কাঁচের কাজ করা হয়েছে ডিজাইনগুলোর ওপর। দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। কি শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে কি সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে। ইতিহাসের পাতায়
চোখে ফিরে দেখার হবে। এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা কাজ কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে। এখানে যেমন ডিজাইনের মধ্যে কাঁচ লাগানোর কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি, মানে নিচের দিকে কাঁচ লাগানোর কাজ করা হয়েছে, উপরের দিকে হয়তো কাঁচ লাগানোর কাজ হতেও পারে, আমি ঠিক জানি না। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, মানে এই দিকটা দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানেও কিন্তু অনেক ডিজাইন এবং কাঁচ লাগানোর কাজ করা হবে। আর ভেতরের দিকে যাওয়া মাত্র তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি, এখানে যে পিলারের ডিজাইনগুলো পুরোটাই রাজস্থানী ঘরানায় করা হয়েছে, অসাধারণ লাগছে। আর এইখানে যদি তোমাদেরকে দেখাই, মানে দেখো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে, মানে অসাধারণ কিন্তু লাগছে। অনুভব রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে পানসি। এদিকটা দিয়ে দেখাতে দেখাতে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে যেমন ডিজাইনগুলোর মধ্যে কাঁচ লাগানো রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো বুঝতেই পারবে রাজস্থানী মহলের অন্দর মহলটা কতটা সুন্দর। আর রাজস্থানী মহলের মধ্যে মা দুর্গার আরাধনা তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি। এর আগের দিন যখন এসেছিলাম তখন বন্ধুরা সেরকম কিন্তু কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র মাটির কাজ করে যাওয়ার পর মায়ের মুখটা কিন্তু ঢাকা ছিল। আর এখন তোমাদেরকে হয়তো দেখাতে পারছি, দেখো বন্ধুরা কত সুন্দর করে, মানে রাজস্থানী মহলের মধ্যে, মানে এটা রয়েছে রাজস্থানী মহল, এই রাজস্থানী মহলের মধ্যে মা দুর্গার আরাধনা তোমরা হয়তো আশা করি দেখতেই পারছো। মাঝামাঝি বরাবর মা রয়েছে, এই পাশে যেমন দেখতে পাচ্ছ তোমরা সরস্বতী ঠাকুর রয়েছে হাঁসের ওপর দাঁড়িয়ে, আর এই পাশে যেমন মা লক্ষ্মী রয়েছে প্যাঁচের ওপর দাঁড়িয়ে। আর নিচের দিকে যেমন তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো বন্ধুরা গণেশ বাবাজি বসে রয়েছে, আর এদিকে কার্তিক ঠাকুর বসে রয়েছে। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর আর গণেশ বাবাজির বাহন ইঁদুর। মা কিন্তু এখানে মহিষের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে সিংহ রয়েছে, আর এই পাশে অসুর রয়েছে। অসুরের যে ডিজাইনটা পুরো অন্যরকম। ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা। এই দিকটা যেমনটা তোমাদেরকে দেখালাম তেমনটা কাজই কিন্তু এখানেও করা হয়েছে। এখনো সেরকম কোনো কাজ কিন্তু করা হয়নি, হালকা কাজ করা হয়েছে। আর এই যে ডিজাইনগুলো তোমরা দেখতেই পারছো অসাধারণভাবে কিন্তু তৈরি করা রয়েছে। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন রাজসিক দৃষ্টি, মানে রাজস্থানী ঘরানায় রাজস্থানী মহল তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম বাইরে এবং ভেতরের অংশটা। আর এখন আমি চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ির ঠিক ভেতরের দিকে। এখানে যেমন রয়েছে আবেগের ঠাকুরবাড়ি 75-এ। আর এখানে তোমাদেরকে হয়তো ডেমোটা আমি দেখাতেই পারছি। আর এই ডেমোর যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এই ডেমোটা যে বানানো হয়েছে, ডেমোর অংশটাই কিন্তু বাইরের এই দিকটার মধ্যে করা হয়েছে। আর ভেতরের যে অন্দরমহলটা সেটা হয়তো তোমাদেরকে দেখালাম, মানে এই যে রয়েছে প্যান্ডেলটা, প্যান্ডেলের ঠিক এই পাশটা থেকেই পুরো পুজো মণ্ডপটা রয়েছে। আর মারাত্মক কিন্তু লাগছে দেখতে। আর এই দিকটা যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে, এখানে থার্মোকলে অনেক কাজ করা হয়েছে। এই যে তোমাদেরকে বললাম গেটের মুখে দুটো হাতি থাকবে, সেই দুটো হাতি কিন্তু এখানে কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আর রাজস্থানীর মহলের আদলে যে কাঠপুতলিগুলো দাদা বললো আসবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। 75 বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুরবাড়ির মধ্যে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই যে হাতিগুলো তোমাদের দেখালাম, এন্ট্রি গেটের সামনে কিন্তু এই হাতিগুলো রাখা হবে। আর এই যে রাজস্থানী ঘরানায় যে কাঠপুতলিগুলো তৈরি করা রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে। আর তোমাদেরকে বলেছিলাম ঠাকুরবাড়িতে কিন্তু জোড়া মাতৃপ্রতিমা করা হবে, মানে জোড়া মাতৃপ্রতিমা মানে একটা থিমের আর একটা সাবেকি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা সাবেকি আনা মাতৃপ্রতিমা কিন্তু তৈরি করা হয়ে গেছে। মায়ের এখানে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে। আর ঠাকুর কিন্তু তৈরি করছেন শিল্পী নন্দপাল। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন রাজসিক দৃষ্টি। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যত যত কাজ এগোবে তোমাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাবো। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।